গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রান্নাবান্না দিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও। আজকে অনেকটা লেট করেই রান্নাটা বসিয়েছি, তোমার দাদাভাইয়ের ছুটি আছে ওই জন্য অত তাড়া নেই। রান্না করলাম আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এর সাথে হয়েছে শাক ভাজা, বেতে শাক ভাজা রসুন দিয়ে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো করে নেব। আর আজকে ও যেহেতু বাড়িতে রয়েছে অনেক টুকটাক কাজ রয়েছে, অ্যাকোয়ারিয়াম জল চেঞ্জ করা থেকে শুরু করে অনেক কাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। গতকালকের ব্লগটা এই চেয়ারে বসে এক্ষুনি জাস্ট শেষ করলাম, আর এখনকার ব্লগটা শুরু করছি দুপুর 3:30 থেকে। সকালবেলায় ছাদে এসেছিলাম, জামাকাপড়গুলো সব মেলে দিয়ে গেছিলাম, আর এখন এই যে এগুলো নিতে এসেছি, স্নান হয়ে গেছে। আর এই জামাকাপড়গুলো বাড়ি যাওয়ার আগেই কেচে রেখে গেছিলাম, কিন্তু পুরোপুরি শুকিয়েছিল না, তাই সিঁড়িঘরের উপরে রেখে গেছিলাম। মানে সিঁড়িঘরের উপরে একটা তার টাঙানো রয়েছে, সেখানে রেখে গেছিলাম। আজকে এসে ভালো করে একটু রোদ্রে দিয়ে দিলাম। আর ওইদিকেও যে জেঠু কাজ করছে নিচে, দেখো। তো এখন এই জামা কাপড়গুলো নিয়ে চলে যাব ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে করা হয়নি। তোমার দাদাভাই ঘরে কাজ করছে, তো ওর এখানেও আমাকে প্রয়োজন আছে। এখন অ্যাকোয়ারিয়ামের জল চেঞ্জ করবে, তো অনেকক্ষণ থেকেই ডাকছে। আমি বললাম দাঁড়াও, ভিডিওটা শেষ করে তারপরে আসছি। মানে গতকালকের যে ভিডিওটা একটু আগেই তোমরা দেখলে, ছাদে জামা কাপড় তুলতে তুলতে ভিডিওর ইন্ট্রো দিচ্ছিলাম। ভাবলাম বেশ কিছু গল্প করি তোমাদের সঙ্গে, তারপর চলে যাব নিচে, ঘরে কিছু কাজ রয়েছে। ব্যাস কথা বলতে বলতেই ফোনটা অফ হয়ে গেল। কি হয়েছে না, ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, এত ভিডিও এত ফটো জমে গেছে, যে কারণে আর ফোনে কোনো স্পেস নেই। ঘরে এসে তোমার দাদাভাই সব ঠিকঠাক করে দিল, তারপর শুরু হয়ে গেল আবার আমাদের কাজকর্ম। অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করা হচ্ছে, অনেক দিন হয় না, এবার বোধহয় 1.5 মাস পর অ্যাকোয়ারিয়ামের জল চেঞ্জ করছি। আর ভাবছিলাম অ্যাকোয়ারিয়ামটা এখান থেকে সরাবো, কিন্তু সরানোরও কোনো রকম অপশন খুঁজে পাচ্ছি না। যেখানে সেখানে রাখা যাবে না, আবার একটা বোর্ডের প্রয়োজন, তো সেই কারণে হচ্ছে না। তাছাড়া তোমার সকালবেলা তোমার দাদাভাই গেছিলো একটা দোকানে একটা টেবিল বানানোর জন্য, তো দেখা যাক কী হয় না হয়। এখান থেকে সরাতে হবে, আমার ওয়ার্ড্রপটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা চেঞ্জ করতে করতে একটু গল্প করছিলাম যে আরেকটা নতুন অ্যাকোয়ারিয়াম বানানো যায় কিনা, আরও কিছু নতুন মাছ অ্যাড করা যায় কিনা, এই আর কি। আর তারপরে আজকে ছুটির দিনে যাওয়া হয় আর কি। সারাদিন এত আলসি লাগছিল। অ্যাকোয়ারিয়ামটা পুরোপুরি রেডি, এখন মাছটা ছাড়লেই হয়ে যায়। আর এর মধ্যে যে যা যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গেছে, মানে ওষুধ, দেখো জলটা পুরো সবুজ হয়ে গেছে। আর ওইদিকে যে ফিল্টার চলছে, এদিকে হিটার চলছে, জলটা পুরোপুরি সেট হওয়ার পর মাছগুলিকে ছাড়া হবে। আর এইদিকে এই যে মাছ, দেখো, এটা সরিয়ে দিই। এখন নোংরা জলে আছে তো, ওই জন্য মাছগুলো ভালো বোঝা যাচ্ছে না। একটা উঁচু করো, উঁচু করো একটা। যদি হাতে না আসে, হাতে আসে না তো কি পুষছো তুমি এত দিন ধরে, তোমার হাতেই আসে না। দেখো, এই আবার ফোন ভিজে যাবে, আস্তে আস্তে। ও ভাবছে কি অত্যাচার বলো তো, জলটা খুব নোংরা, ওই জন্য ভালো লাগছে না এখানে দেখতে। কাটা আছে, কি মাছ জানো এটা? উফ, শার্ক, কি অসহ্য। থাক, এইভাবে দেখানো লাগবে না, তুমি ছেড়ে দাও জলে, নিয়ে আসো। ছাড়বো তো এখন, আমি নেটে করে ছাড়বো, নেটে করে ছাড়তে গেলে তো এগুলো সেই আবার মুখ লাল হয়ে যাবে। মগের মধ্যে নেটে করে মগে তুলে নাও। এটাই করছি। জল তো দেওয়া যাবে না, মগের মধ্যে তো লাভ হবে। এই হ্যাঁ, সব ভিজিয়ে দাও তুমি। আমার ঘরটা এর জন্যই, ঠিক আছে? আমি এই ঘর বাড়ি ছেড়ে সব চলে যাবো, এর জ্বালায় আমার আর থাকা যাবে না। দেখো আমার এই দিকটা কি অবস্থা করে ফেলেছে, দেখো পুরো জং ধরে যাচ্ছে, মানে কি বলবো। আর বারবার বলছি অ্যাকোয়ারিয়ামটা নিচে নামিয়ে দেওয়ার জন্য, সেটাও দিচ্ছে না। দেখো পুরো ওয়ার্ড্রপটা আমার নষ্ট করে ফেলবে। আর অ্যাকোয়ারিয়ামের নিচে তো আরও আছে এরকম প্রচুর প্রচুর। এই দেখো সাইড দিয়ে কি অবস্থা। অ্যাকোয়ারিয়ামটা এখানে আর রাখবো না, এরপরে যখন জল চেঞ্জ করবো এখান থেকে নামিয়ে দেবো। আজকে সময় নেই জন্য এভাবে রাখা হলো। ব্যাঙের মতো ডাকে, হ্যাঁ। ব্লার হয়ে যাচ্ছে কেন গো ফোন বারবার? মাছ ধরা নিয়ে যুদ্ধ করতে হয়। ফ্ল্যাশ অফ করে দিই, ভালো লাগবে দেখতে।
গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধেবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ওই ছাদের থেকে এসে জামা কাপড়গুলো সব বিছানার উপর রেখেছি। অ্যাকুরিয়ামের জল তো চেঞ্জ করা হয়ে গেছে, জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। দেন রান্নাবান্না রয়েছে, আবার রাত্রে দেখি কী রান্নাবান্না হয়। তো সব ওই যে এখনও পর্যন্ত অগোছালো। আর গতকাল বাড়ির থেকে এসেছি, গতকাল না পরশু দিন রাতে, সেই ব্যাগপত্রগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক করা হয়নি, সব ওইভাবেই রয়েছে। সব ব্যাগগুলো ওই জায়গায় আছে, তো সব কিছু এখন বের করে জায়গাটা জায়গায় রাখবো। মানে এক কথায় ঘরটা এখন একটু গোছগাছ করবো। আর রান্নাবান্না একটু লেট করেই বসাবো, তো ওই জন্য আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর যাবো রান্নাঘরে। দেখো, ঘরে আমি একটু শুয়েছিলাম আর ওরা স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো। বাড়ি ফেরার পথে সবাই আমার সঙ্গে দেখা করতে এসছে, মাঝে মধ্যেই আসে। আমাদের পাড়াতেই বাড়ি ওদের। আর এদিকে ওদের বাড়ি আমাদের এই পাড়াতেই। ওরা মাঝে মধ্যেই মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তো তখনই বাড়ির মধ্যে ঢোকে, কথা বলে, দেখা করে, আবার চলেও যায়। তো আজকেও সেরকমই এসেছিলো, তাই বললো যে বৌদি একটু ভিডিও করো, তোমার ভিডিওতে আমরাও থাকবো। বলো, নাম বলো তোমাদের। আমার নাম মামনি মল্লিক। কোন ক্লাসে পড়ো? এই ভিডিওটা কালকে যাবে, ঠিক আছে? ঠিক আছে, কালকে দেখবা সবাই। তো আজকে ওরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, আর ওইদিকে যে অ্যাকুরিয়ামের মাছ দেখছে বসে বসে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক আছে, চলো টাটা করে দাও। টাটা। আবার আসবা, ঠিক আছে, পরে। ঠিক আছে। অ্যাকুরিয়ামের কাজ কমপ্লিট হয়ে গেছে স্নানে, আর আমি চলে আসলাম ছাদে। কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিতে আসলাম। তখন তাড়াহুড়ো করে ওই ক্যামেরাটা অফ হয়ে গেছে জন্য দৌড়ে চলে গেছি, আর তারপর ঘরে কাজে লেগে গেছি। তো সন্ধ্যে লাগতেই যায়, ওই জন্য জামা কাপড়গুলো ছাদে নিতে আসলাম। প্রত্যেক বুধবারের জন্য অপেক্ষা করি, সারা সপ্তাহ জুড়ে বসে থাকি যে কবে ওর ছুটির দিন আসবে। আর সেই দিন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আমি ওকে দিয়েই করাবো, কিন্তু এই ছুটির দিনটা ওর এত খারাপ লাগে, ও কিচ্ছু করতে চায় না। আর আমার যে কাজগুলো থাকে সেগুলোও হয় না। ছুটির দিনগুলো মনে হয় যেন সব কাজের থেকেই ছুটি নিয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই না? রান্নাবান্না, খাওয়া দাওয়া, সংসারের কাজকর্ম, এগুলো তো করতেই হবে। তো শুধু সেইগুলোই হয়, আর এক্সট্রা কোনো কাজ হয় না। তো রান্না করতেও লেট, সারাদিন ওই ল্যাগ খেয়ে খেয়ে কাটিয়েছি। দুপুরবেলা থেকে ভাবলাম ভিডিওটা শুরু করব, একদম রাত্রি পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব, সেটা ভেবে শুরুও করেছিলাম। আর ঠিক সেই মুহূর্তে আমার ক্যামেরাটা অফ হয়ে গেল। না কি হয়েছে, ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, ফোনে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই যাবে না। তো গেলাম নিচে, আমার দাদাভাইয়ের কাছে ফোনটা দিলাম, ও সব ঠিকঠাক করে দিল। আর এখন তো সন্ধে লেগেই গেছে, আর বাইরে কোনো ভিডিও করতেও পারবো না। সো এখন যাবো আমি রান্নাঘরে, জানি না আর ভিডিও ক্লিপ নিতে পারবো কিনা। যদি না পারি ভিডিওটা এইভাবেই শেষ করবো। আর আমার কি হয়েছে কে জানে, আমি ভিডিও করতেই পারছি না, মানে ভালো লাগছে না। যাই হোক, চলো আজকে কতটুকু কি শেয়ার করতে পারবো আমি জানি না, তবে আজকে মনে হয় আমার এখানেই ভিডিও শেষ করতে হবে। আমার ভালোই লাগছে না, আর ফোনের একটু প্রবলেম হচ্ছে, ফোনটা ওকে দিয়ে দিতে হবে, ও ফোনের কাজ করবে। আর চেষ্টা করছি ফেসবুকে নতুন একটা পেজ ক্রিয়েট করার, এবং ফেসবুকেও ভিডিও আপলোড দেবো। যেহেতু সবাই দেয় দেখছি, ইউটিউবে যারা ইউটিউব করে তারাও ফেসবুকেও ভিডিও আপলোড দেয়। তো আমারও ইচ্ছা হয়েছে যে আমিও তাহলে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করি এবং ফেসবুকে ভিডিও আপলোড করব। তো সেই চেষ্টাই করবে। এই ফোনটা পুরোপুরি তোমার দাদাভাইয়ের হাতে ছেড়ে দিতে হবে, আমি রান্না করব আর এইদিকেও ফোনের কাজ করবে। তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ হয়তো করতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি পারি অবশ্যই এরপরে কিছু অ্যাড করবো, আর যদি না পারি তাহলে এখানেই টাটা বাই বাই। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।